প্রিয় ভিউয়ার্স, প্রতিদিনের মতো সাংসারিক কাজকর্ম সেরে সকালবেলা খেতে বসেছিলাম। আর আজকের খাওয়ার আনন্দ ছিল একটা অন্যরকম। মেয়ে সকাল সকাল নাস্তা বানিয়েছে। আগের দিনের সকল শাক সবজি মাছ তরকারি গরম করে নিয়েছে। আর এই গরম তরকারির সঙ্গে গরম গরম ভাত রান্না করেছে, ডাল রান্না করেছে। যেহেতু আগের দিনে সব কিছু রয়েছে, তো একটু ডাল হলেই এগুলো দিয়ে সকাল দুপুর চলে যাবে। আর নাস্তা তো আছেই, তাই খুব আনন্দ করে খেতে বসেছি, মজা করে হাসি খুশিভাবে, যে আজকে শাকসবজি মাছ তরকারি আর দুপুর অবধি লাগবে না। তো খাওয়ার আনন্দটা আসলে বেশিক্ষণ টিকেনি। এটা কেন টিকেনি, আপনাদের প্রত্যেকের এরকম হয়েছেন। কেউ ঘুমেছিলেন, কেউ খাওয়ার টেবিলে ছিলেন, কেউ যার যার জায়গায় কাজকর্মে ব্যস্ত ছিলেন। এক কথায় সবাই ব্যস্ত ছিল। তো এই সময় ভূমিকম্প, জীবনটা হয়তো ভেবেছি আর বেঁচে থাকতে পারবো না। এই দেখুন আমার ঘরের যে টাইলসগুলো দেওয়ালের ভেঙে পড়ে গেছে। যখন এইটা ভাঙে মটমট করে ভাঙতে থাকে আর মনে হচ্ছে চারিদিকে বাস্ট হইতেছে, মনে হয় এই এখনই শেষ, এতগুলো নিষ্প্রাণ সবগুলো প্রাণ মরে যাবে। এই দেখুন যেভাবে এই রকম থালাবাটি শোকেস থেকে পড়ে একদম পাগলের মতো দিক বিদিক ছোটাছুটি করছে সবাই। আমার একটা পোষ্য প্রাণ আছে, ও দৌড় দিয়ে খাটের তলায় আশ্রয় নিয়েছে। আর আমরা তো আর ওইভাবে দৌড় দিতে পারিনি, কারণ চারিদিকে এরকম অবস্থা। এই দেখুন রাস্তার ধারের বাড়িঘর, আত্মীয় স্বজন সবার খোঁজ নিয়েছি। নিজের এই কষ্ট, এই আতঙ্কের মাঝে এই রকম পরিস্থিতি হয়েছে ঢাকায়। জানি না কার কোথায় কী রকমের ক্ষতি হয়েছে। রিক্সা নিয়ে প্রতিটা আত্মীয়র বাড়ি ঘুরে ফিরে দেখে আসছি, প্রায় বাড়িতে ফাটল ধরেছে। দূর থেকে দূর, যত দূর চোখ যায় শুধু রিক্সায় বসে বিল্ডিংগুলো দেখছি, কার কতটা ক্ষতি হয়েছে। সব জায়গায় তো আর ভিডিও করা যায় না। তবে ঢাকা শহর একদম রেড জোন হয়ে আছে, কেউ নিরাপদে থাকবে না। এরকম ভূমিকম্পে হলে বাঁচার তো আশঙ্কা নাই। আর এই ভাঙাভাঙি বিল্ডিংয়ের ভিতর দিয়ে সরে যাওয়াটা খুব কষ্টকর হয়ে দাঁড়াবে। খাবারের অভাবে মানুষ মরে যাবে। কেন যে আল্লাহ পাক এত বড় দুর্যোগ মানুষের মাঝে দিল, ভালোবেসে বানিয়ে মানুষকে যত্ন করে বানাইয়া, আবার সে মানুষের উপরে এরকম দুর্যোগ। এই যে বাড়িটার ছাদে উঠেছি আত্মীয়র, এই বাড়িটাও ফাটল ধরেছে। কারণ এখানে আসার একটাই কারণ, আত্মীয় নেই, তার বাসাটা খালি, তার ছাদে অনেক কাপড়। এগুলো দেখতে এসে দেখি ফাটল ধরেছে, চারিপাশ নীরবতা হয়ে গেছে। ভূমিকম্পের পরে একদম মনে হয় সব স্তব্ধ হয়ে গেছে, কারো কোনো মুখে ভাষা নেই, কথা নেই। জনজীবন যে শহরটা জঞ্জাল, সেইটার শব্দ নেই। কিছুক্ষণের জন্য হলেও 11টার পরে চুপচাপ হয়ে গেছে, একদম শান্ত হয়ে গেছে। কি বলবো, এরকম একটা শুক্রবারের দিন আল্লাহ সবাইকে ক্ষমা করে দিন। এই জুম্মা মোবারকের দিন এরকম হয়েছে। কতক্ষণ আর বেঁচে থাকবো জানি না। বিল্ডিংয়ের পর বিল্ডিং উঠতেই সে মাটি টেস্ট করে সাধ্য মতো বসবাসযোগ্য ঘর বাড়ি তৈরি করলেই তো হয়। শুধু টাকার নেশায়, ভাড়ার নেশায় এরকম করতেই আছে অনবরত বাড়িঘর। কি করব, সবগুলো দেখেছি। সবার জন্য দোয়া ছাড়া তো আর কিছুই করার নাই। এই সময় দোয়াও কবুল হবে কিনা জানি না। এতটা আহাজারি, আর্তনাদ, কান্না, চিৎকার, সবাই সবার জন্য দোয়া করছি, কিছুই করার নাই। আল্লাহ পাক কবুল করবেন। আর এই দেখুন বিল্ডিং শেষে আমার বিল্ডিংয়ে তো ক্ষতি হয়েছে, আমার বাড়ির ছাদেও আমি উঠে গেছি। সবাই দেখতেছে কোথায় কি ফাটল ধরেছে, কতটা সময় আর ভাড়া এভাবে থাকতে পারবো। অনেকেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এক মুহূর্তে দেশের গ্রামে যেয়ে থাকার। তো দোয়া ছাড়া কিছু করার নাই। আপনারাও ভালো থাকবেন, সৃষ্টিকর্তা যতটা সময় বাঁচিয়ে রাখে আমার জন্য দোয়া করবেন। এই আর কি। আল্লাহ হাফেজ।
একটা ব্যাপার, গাছে যে ছাদে যে গাছপালা ছিল সেইটা সেরকম ক্ষতি হয় না। এই দেখুন সবজি গাছ, কিন্তু